একবার দু হাত উঠে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোর বলেন সুবহানাল্লাহ। একবার নবী পাকের মহব্বতে দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ শাহনশাহ জীবকর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র দিনে 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ার বুকে এসেছেন। এরই জন্য তো সারা জগতের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আপনার খুশি মানিয়ে থাকে। যখন আপনার আমার নবী দুনিয়ায় এসেছিলেন তখনও সবাই খুশি মানিয়েছিল, মাত্র আপনার তখন সবাই খুশি মানিয়েছিল মাত্র একজন ব্যতীত। এরই জন্য তো কোন আশিকে রাসূল তিনি বলতে আছেন কে চেহেলো পেহেল হাজারো ঈদে সব তো তুঝ পে है কুরবান ऐ रबीउल अव्वल चहलो पहल हजारों ईदे तुझ पे है कुर्बान ऐ रबीउल अव्वल शवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे थे। जोरे वाले चहलो पहल हजारों ईदे तुझ पे है कुर्बान ऐ रबीउल अव्वल शवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे थे। ইবলিস ব্যতীত আমার নবী পাকের জন্মের দিনে সবাই খুশি মানিয়েছে। ইবলিস যখন আমার নবী জন্মগ্রহণ করলো সে আপনার বড় চিন্তায় চিন্তিত হয়ে অঝোর নয়নে কান্না করতে আছে। তখন তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতে আছে যে কি ব্যাপার, আজ আপনি এত উদাস কেন, আজ আপনি এত মায়ুস কেন, আজ এত কান্না করছেন, কারণটা কি? তো বলতে আছে যে শোনো, আজ নবীদের সরদার আজকে একজন নবীর জন্ম হয়েছে, যার দুঃখে আমি কান্না করছি। বলে এ আমাদের সরদার, এর আগেও তো অনেক নবীর জন্ম হয়েছে, আপনাকে তো এভাবে কাঁদতে দেখিনি। আপনি মুসা পয়গম্বরের জন্মের সময় এইভাবে তো কাঁদেননি, আপনি ঈসা রুহুল্লাহর জন্মের সময় এইভাবে তো কাঁদেননি, কিন্তু আজ একজন পয়গম্বরের জন্ম হয়েছে, এতে আপনি এত কান্না করছেন কেন? তখন ইবলিস বলছে শুনুন, ইবলিসের উত্তরটা শুনুন। ইবলিস কি বলতে আছে? ইবলিস বলতে আছে যে শোনো, আরে এক পয়গম্বর তো ও পয়গম্বর, আজ এমন একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে, আজ এমন একজন পয়গম্বরের জন্মদিন আজকে জন্ম হয়েছে যে পয়গম্বরের আবির্ভাবে আল্লাহ পাক তিনার উম্মত উম্মতির গুনাহকে maaf করে দেবেন। তিনার উম্মত উম্মতি যদি আল্লাহর দরবারে দোয়া করার সময় তিনার ওসিলা দিয়ে দোয়া করে দেয়, আল্লাহ তিনাদের দোয়াকে কবুল করে নেবে। ये पैगंबर तो वो पैगंबर जिनार बा दौलत जिनाর ওসিলা দিয়ে দোয়া করাতে আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন। তিনি আপনার ইবলিস বলতে আছে যে শোনো, মুসা পয়গম্বর এসেছিলেন, উনি তো পয়গম্বর ছিলেন, ঈসা পয়গম্বর এসেছিলেন, উনি তো পয়গম্বর ছিলেন, কিন্তু আজ যিনি আসছেন ইনি সাধারণ পয়গম্বর নয়, ইনি সমস্ত পয়গম্বরদের সরদার এসেছেন। সুবহানাল্লাহ, ইনি সমস্ত পয়গম্বরদের সরদার। আরে অন্যান্য নবীগণের উম্মত তো যদি আপনার নেকির আশা করত তাহলে তার আমলনামাতে নেকি লেখা হতো না, গুনাহ ভেবে নিলে তার আমলনামায় গুনাহ লিখে দেওয়া হতো। ये पैगंबर तो वो पैगंबर जिनार उम्मत যদি কোন গুনাহের কথা ভাবে যতক্ষণ পর্যন্ত ওর দ্বারাই ওই গুনাহটা না হবে ততক্ষণ তার আমলনামায় গুনাহ লেখা হবে না। আর এ যদি নেকির কথা ভেবে নেয় তাহলে তার আমলনামাতে একটা নেকি লিখে দেওয়া হবে, আর যখন ওই নেকির কাজটা করবে তো তাকে 10 গুণ নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো এরই জন্য কান্না করছি যে আমার আর মর্দানি চলবে না, আমার আর কেরদানি চলবে না, আমি আর জাহান্নামের পথে মানুষকে নিয়ে যেতে অত সক্ষম হব না। ইবলিসের কাজ কি গো? মানুষকে ভালো রাস্তায় নিয়ে যাওয়া না খারাপ রাস্তায়? জান্নাতে নিয়ে যাওয়া না জাহান্নামে? একটু আওয়াজ দিয়ে বলবেন, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তো ইবলিস বলছে যে আমি আর জাহান্নামের পথে মানুষকে নিয়ে যেতে পারবো না।